বিক্ষোভে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। দক্ষিণ গাজার একটি টানেল থেকে দ্বৈত মার্কিন নাগরিক সহ আরও ৬ জিম্মির মৃতদেহ উদ্ধার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের ডাক দেয় সাধারণ ইসরায়েলিরা। এদিকে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ইসরায়েলে এখনই নির্বাচন হলে গদি হারাবেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল সপ্তাহেও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ে বেশি জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে নতুন জরিপ বলছে বর্তমানে ৩৯% ইসরায়েলি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, আর বেনি গান্টসের প্রতি সমর্থন রয়েছে ৪০% ইসরায়েলির। অন্যদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলে আবারও অন্তর্মহলে দেখা দিয়েছে ফাটল। যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। বর্তমানে ফিডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে। নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার পরামর্শে ফিডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালান্ট বলেন, এমন হলে হামাস যুদ্ধবিরতি চুক্তি একমত হবে না। এছাড়া জিম্মিদের জীবনের নিরাপত্তার হুমকির মুখে পড়বে। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে ৮টি, বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট। আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। শাহাদাত শাওন, RTV।